ইফতারিতে আমরা চপ, পেঁয়াজি, বেগুনি যত কিছুই তৈরি করি না কেন, ইফতারি টেবিলে ইউনিক কিছু কিন্তু খুঁজেই চলি। তাই আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, গাজর আর মাংস, সেই সাথে অ্যাড করে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে পুদিনা পাতা এবং কাঁচামরিচ, এবং দিয়ে দিব একটু সামান্য টমেটো সস আর একটু সয়া সস। এগুলো এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিব। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়া ও মাংসের মশলাও অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখন সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলতো আলতো করে ভালো করে নেড়ে নিব। তারপর এটা ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করব, মাঝে একটু নাড়াচাড়া করে দিব। এরপর নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার এই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখন দেখব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি যে লাল যে আলুটা, সেটা কিন্তু জাম আলু নিয়েছিলাম। তো এখন একটা হ্যান্ড ম্যাশারের সাহায্যে এগুলোকে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন দানা দানা না থাকে, অবশ্যই ভালো মতো ম্যাশ করতে হবে এটাকে। এখানে সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে দিব, এটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন আমি দুই হাতে ভালো করে তেল মালিশ করে নিব। এরপর এভাবে মুঠো মুঠো করে আটসাট করে এক এক শেপে তৈরি করব। তো আমি কিন্তু এখানে এক একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটু লম্বা নিয়েছি, এরপর এভাবে গোল গোল করে আঙ্গুলের মধ্যে তেল লাগিয়ে এভাবে ডোনাট তৈরি করতে পারেন। আর ডোনাটগুলো কিন্তু অনেক বেশি দেখতে আকর্ষণীয় লাগে আর কি। এখন বানাবো লাভ শেপের একটা কিমা। তো এই যে এটা কিন্তু আমার জামাইয়ের জন্য বানিয়েছি লাভ শেপ দিয়ে, আর ডোনাট বানিয়েছি মেয়ের জন্য, মানে যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে। আর এখানে লম্বা আকৃতির গোল করে একটা বানালাম, এই যে যে যেটা পছন্দ করে সে সেটাই খাবে। চাইলে কিন্তু এভাবেও আপনি ভেজে নিতে পারেন বা ব্রেড ক্রাম্বেও ডুবিয়ে ভেজে নিতে পারেন। তো এখানে একটা ডিম নিয়েছি, সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো এখন আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিব। এরপর একটা ব্রাশ দিয়ে ইফতারি যে আইটেমগুলো তৈরি করেছি সেগুলোর উপরে ব্রাশ করে নিব। এগুলো কিন্তু চাইলে আপনি এই ডিমের মধ্যে ডুবিয়েও নিতে পারেন। এক পাশ ব্রাশ করা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে ব্রাশ করে নিব। আর এভাবে ব্রাশ করে নিলে আপনার ডিমের মিশ্রণটা কম প্রয়োজন হয়, মানে শেষ হয়ে যাবে না, সবগুলো কিন্তু সুন্দরভাবে ব্রাশ করতে পারবেন। আর এখন আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এভাবে ভালো করে গড়াগড়ি খাইয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্রেড ক্রাম্বটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আর ব্রেড ক্রাম্ব কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা কিন্তু আমার পেজে এবং চ্যানেলে দেয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। আর ব্রেড ক্রাম্বের মধ্যে এগুলো গড়াগড়ি খাওয়ালে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে, প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর লাগছিল। এখন একটা প্যানে তেল দিয়ে আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নিব, বেশি ভাজা যাবে না কারণ ভেতরটা তো এমনিতেই সেদ্ধ আছে, তাই বেশি ভাজার প্রয়োজন নেই। আর আমি সবগুলো থেকেই এক একটা আইটেম নিয়েছি ভাজার জন্য। তো আমি কিন্তু এখানে এক পিস মাংস দিয়ে এতগুলো আইটেম তৈরি করেছি, সাথে দিয়েছি গাজর কুচা আর হচ্ছে আলু। তো আলুটা যে যেরকম দিতে চান দিবেন, বেশি দিতে পারলে বেশি হবে, কম দিলে কম হবে। তো আমার এই আইটেমগুলো দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ।